পাশ দেখাও হ্যাপি বার্থডে। এই বাবা সব সময় এরা দুজন মিলে ঝামেলা, সব সময় ভাত খেতে বসে বলো মা, কোনো সময় এদের শান্তি নেই। ঝামেলা করে আমার থেকে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মা একটু গানটা করো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সকাল থেকে শুরু হবে না। আজকে আমার বাবার বার্থডে, আমার বাবার বার্থডে আছে, বিরাট ভাবে সেলিব্রেট হবে। আমাদের কাছে এটাই বিরাট। আমার মা সব বিরাট ভাবে বলি না, বন্ধুরা ভাববে বিশাল বিরাট, আমাদের কাছে হ্যাঁ আমাদের সেটাই তো বললাম, আমাদের কাছে এটা বিরাট। ছোট হলেও আমাদের এলাকায় খুব আনন্দ হচ্ছে। নিজেরাই খাওয়া দাওয়া করবো, ওটাই হচ্ছে আমাদের কাছে। ছোট হলেও সকাল থেকে আমাদের বাড়িতে খুব আনন্দ হচ্ছে। ওর জন্য মা সকাল সকাল ছাতুর ঘোল বানিয়ে দিয়েছে বার্থডে বয়কে। বার্থডে বয়কে আজকে কোনো কিছু কাজ করতে হবে না। স্নান করে চুল দাড়ি কেটে আসো, পরিষ্কার হয়ে যাবে। বাড়িতে আবার মাসাজ করাবো। আচ্ছা বার্থডে বয়কে আজকে বলা হয়েছে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে, এক্ষুনি আবার মাসাজের লোক আসবে, বার্থডে বয়কে মাসাজ করবে। আচ্ছা বার্থডে বয়ের সঙ্গে কিন্তু মাসাজ আমরাও করাবো, কারণ আমারও পায়ে ব্যথা। ওই বিরিয়ানির দোকান ছিল আমার, জানেন তো, আপনারা জানেন কি জানি না, আমার আগে 2 বছর আগে বিরিয়ানির দোকান ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কন্টিনিউ দাঁড়িয়ে থাকতাম। আমার অভ্যেস কি, বসতাম না, দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা হয়েছে। আর আমার মায়ের তো ব্যথা বহুদিনের, আমার বাবারও। তো বাবাকে দেখেছেন আগের সপ্তাহের ভিডিওতে, দেখেছেন আপনার বাবাকে মাসাজ করতে এসেছিল। আজকে ওই কাকু আসবেন মাসাজ করতে, তাকে আমিও করাবো। ফার্স্টে আমি লাইন দিয়েছি, আমি করাবো, তারপরে মা করাবে, তারপর বাবা করাবে, 3 জনে মিলে মাসাজ করাবো। তো যাই হোক, মাসাজ টাসাজ হয়ে গেলে দুপুরবেলা নর্মাল খাওয়া দাওয়া আছে। দুপুরবেলার আইটেম কি বলে দাও আমার একটু। ডিমের অমলেটের ঝোল, ডিমের অমলেটের ঝোল, লতি চিংড়ি মাছ দিয়ে, আচ্ছা আর আমের টক। আচ্ছা বলতে বলতে আমাদের মাসাজ কাকু চলে এসেছেন। আসো। কি রোদ রে ভাই, তুমি ছাতা নেবে না? রোদ তো লাগবেই। আচ্ছা এটা হলো দুপুরের, আর রাত্রে তো আছে মজাদার ব্যাপার স্যাপার, সেটা আপনাদেরকে পরে বলছি। আমি একটু টিফিনটা খাই ছাতুর গোল, তারপরে একটু মাসাজটা নিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। সুন্দর বডি মাসাজ নিয়ে স্নান করে রেডি হয়ে গেছি, আর প্রেরণা আসছে। আর প্রেরণার জন্য আজকের হচ্ছে একটা সারপ্রাইজ। আমরা সকালবেলা গিয়েছিলাম বডি অয়েল কিনতে দোকানে, তো দোকানে গিয়ে দেখছি একটা জিনিস দেখছে, তো জিজ্ঞেস করাতে জানতে পারলাম একটা ফেস ওয়াশ দেখছে, সমিসের ফেস ওয়াশ। তো আমি বললাম যে কী হলো, এটা নেবে? বলছে না না এখন নেবো না, মানে ইচ্ছে আছে। বলছি না না এখন নেবো না। আমি তখন আওয়াজ করিনি কিছু, বললাম ঠিক আছে থাক, নিতে হবে না, পরে নিও। তো ও পরে চলে যাওয়ার পরে আমি আবার ওই দোকানটায় গিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। এই যে এই দেখুন এই ফেস ওয়াশটা। সব সময় তো আর কিছু দেওয়া হয় না, তা একটা জিনিস পছন্দ যখন করে যায় চোখের সামনে, আর ও কিছু পছন্দ করলে আমাকে বলে না। আজকে ও একটা ভুলবশত আমার সামনে মানে আমি খেয়াল করে ফেলেছি যে ও জিনিসটা পছন্দ হয়েছে, জিনিসটার দিকে তাকিয়ে আছে, জিজ্ঞেস করছে ওটার দাম কত। তাই ও কেনে, কিন্তু হয়তো আজকে কিনতো না, পরে কিন্তু 1 মাস পরে বা 2 সপ্তাহ পরে কিন্তু আমি গিয়ে আবার কিনে এনেছি। বাড়ি এসে প্রথমে একটু বকবক করবে, কেন কিনলাম, কি বলেছি নাকি কিনতে। আবার এটাও বলতে পারে যে আমার এটা এখন লাগতো না, ওই জন্য আমি কিনিনি। কিন্তু আমি জানি ওটা লাগতো, পছন্দও হয়েছে, তো ফোনে বলিনি। বাড়ি এসে একবারে দেখবে বিছানায় স্নান টান করে নাইটি রেখে গেছে, তো এর ভেতরে এটা এরমভাবে রেখে দিয়েছি আমি। আসলে যখন নাইটিটা তুলবে নাইটি পরার জন্য, তখন জিনিসটা গিফট পেয়ে যাবে। তো এসেও গেছে মনে হয় সামনাসামনি, আসার পরে দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা একটা স্পয়লার দিয়ে দিই, প্রেরণা চলে এসছে বাড়ির সামনে, বললাম ও বাড়ির সামনে বাজারে আছে। এখন ফোন করলাম, বাজারের একটা দোকানে আছে, গিফট কিনছে। কি গিফট কিনছে জিজ্ঞাসা করায় জানতে পারলাম বাবার বার্থডের জন্য গিফট কিনছে। এমনি তো বাবার বার্থডে সন্ধ্যেবেলা আমরা সেলিব্রেট করবো, আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করি কোনো কিছু, জানেন তো। আমি কিছু কন্ট্রিবিউট করবো, আমার মা কিছু কন্ট্রিবিউট করবে, প্রেরণা কিছু দেবে, ভাই কিছু দেবে, সবাই মিলে একটা সুন্দর বার্থডে সেলিব্রেশন হবে। একজন পারলেই একজন দিতে পারি একটা বার্থডের যা খরচা, কিন্তু আমরা ওই রকম না, আমরা সবাই মিলে দিয়ে করি। তো যাই হোক, ও বাবার জন্য আবার পার্সোনালি কিছু শ্বশুরমশাইয়ের জন্য গিফট কিনছে, শ্বশুরমশাইকে গিফট দেবে, আবার ওপরে এসে আবার একটা গিফট হয়ে যাবে। এই গিফটটা পেয়ে, আমার গিফটটা পেয়ে ও রেলা মারবে আমাকে, আমি 100% শিওর আমাকে গরম দেখাবে, কেন কিনলে, আমার ইচ্ছে ছিল না, আমার ভালো লাগে না এইসব বলবে, কিন্তু মন থেকে খুশি হবে, জানেন তো। এসে গেছে মনে হচ্ছে, দরজায় গ্রিল টানলো, আওয়াজ পেয়ে গেছি। চলুন নিচে যাই। এসে গেছে আমাদের ঘরে সবার প্রিয় বৌদি, সবার বৌদি। শ্বশুর মশাই অপেক্ষা করছে কখন বৌমা আসবে। আর দেওরকে, তোমার দেওরকে তো কিছু বললেই বলে কি দাঁড়া আগে বৌদি আসুক, বৌদি। হ্যাঁ তাই ঠিক। এখন এত দেরিটা তোমার হলো কেন বলো? আর রাস্তায় এত রোদ্দুর না, সত্যি আমি টোটোতে দুর্গা মণ্ডপে উঠে প্রায় 20 মিনিট বসা। আমি তার আগে ভিউয়ার্স আপনাদেরকে বলে দিয়েছি না গিফট কিনছে। হ্যাঁ সেটা আছে, সেটা পরে। তার আগে টোটোতে 20 মিনিট বসে লাস্টে বিরক্ত হয়ে নেমে আচ্ছা কি হাঁটছি। গিফট এনেছে? ঝুলিটা খুলতে দিচ্ছে না, একটু দেখাও ঝুলিটা থেকে কি গিফট আরে এনেছো। এগুলো আমাদের। আচ্ছা এখানে এটা হচ্ছে তোমার,
নবরাত এটা তোমার পাউডার আছে, ঠান্ডা পন্ডসের পাউডার। সাথে সাথে এটা মিশিয়ে মিশিয়ে মাখবে, ঠিক আছে? এটা বড় এনে লাভ নেই, দুদিন পর আবার বৃষ্টি ফিষ্টি হবে। আচ্ছা এইটা তাহলে কার? এইটা ভাইয়ের। বাবা তুইও গিফট পেয়ে গেলি রে। এটা গরমে এইটা হচ্ছে আমি নরমাল পাউডারের সাথে মিশিয়ে দেবো, আচ্ছা মাখবে। এটা আমাদের গিফট। আচ্ছা আর কি এনেছো? আচ্ছা একটা আমার গিফট আছে, তোমার কি ফেস gift? ওয়াশ। সকালে দেখছিলাম তো কিনে দেয়নি আমাকে। এ বাবা এটা কিনেছো কেন? তুমি বললে, আমি বললাম আমার একটা ফেস ওয়াশ লাগবে, আমি ওকে বললাম যে আমি একটু পরে আসবো আবার কিনে দেবো। এ বাবা কোথা থেকে কিনেছো এটা? সকালের দোকানটা দিয়ে। সকালে দোকানটা থেকে? এই গিফটটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তাহলে পাল্টে কিছু নিয়ে আসি। আমার সারপ্রাইজটার মাথায় যেদিন আমি আপনাদেরকে দেখালাম আমি আজকে কি তাহলে এটা পাল্টে আমাকে একটা এই কর্পূরের এই বডি রুম ফ্রেশনার কিনে দাও। আচ্ছা এ বাবা আমি এইটা কিনে এনে দিয়েছি তোমার জন্য। তাই? পাল্টানো যায় তো। আমার সারপ্রাইজ হলো না, বলেই দিতে হলো। দেখুন একই জিনিস ও আবার কিনে নিয়ে চলে এসেছে। আমার এটা দরকার ছিল এই জন্য। তো তুমি এত ভালো কি করে আমি জানবো? বলছি পাল্টানো যায় তো। আচ্ছা এবারে হচ্ছে বার্থডে বয়ের গিফট। বার্থডে বয়ের না, আসলে নিচে সবার কাম, আর আমাদের সবারই। এটা কখনো উপরে নিয়ে গিয়ে আমিও স্প্রে করে দেবো। আচ্ছা আপাতত বার্থডে বয়কেই দিচ্ছ, যখন বার্থডে বয়কেই দাও। এই যে কি হয়েছে কি বলছো? বাবা গরম মশলা দিয়ে, আর তুমি গরম মশলা পরে দেবে আচ্ছা তরকারিতে। তোমার কি স্নান হয়ে গেছে? হ্যাঁ। এই হে। না স্নান হয়নি তো। এটা কি গরম মশলা? না, এটা চানা মশলা। তোমার কি স্নান হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। মিথ্যে কথা। চালু হয়ে গেছে। স্নান হয়ে তুমি ওটা রাখো, তোমার গিফটটা দিচ্ছে ভালো করে। দাঁড়াও এটা একটু মা বলে। ওটা পরে দেবে, ওটা পরে দেবে, ওটা রাখো। আচ্ছা এটা কি কম Gift-টা কম আগে নিয়ে নাও। লাগছে দেখো তো। না না এগুলো বোঝা যায় না। এ বাবা হ্যাঁ তো কম খুবই তো। কম লাগছে আমার ধরে। এই বাবা নেই তো এটা। তুমি একটু যাবে, ঝামেলা করবে আমার সাথে কি? নেই আমার খুব কম লাগছে এটা। যা বাবা এটা না এইরকমই মনে হয়। এরকমই ওই হ্যাঁ। নিচেরটাও দেখো কবে থেকে চলছে, কিন্তু যখনই ধরি এটা তো হালকা প্রসেস। এটা শেষ তাই এরকম। আর এটা দুটো তুমি দু হাতে ধরো তবে বুঝবে। না না এটা ভারী আছে। ভারী তো? হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক না। আমার ভারী আছে। উনি অ্যাকচুয়ালি এখানে একটা সিল করা যায়, এই যে দেখো এটা উনি খুলে আমায় স্প্রে করে শোকালো। আচ্ছা গিফট দিয়ে দাও গো, তুমি গিফট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, উনি গরম মশলা হ্যাপি দেবে। বার্থডে বার্থডে বয়। থ্যাংক ইউ। এটা দিয়ে স্নান করবে। এখন সাবান টাবান আর চলে না, এখন এগুলো চলে। এটা বরফের বডি ওয়াশ। বডি ওয়াশই বলে তো এটা। বডি ওয়াশ, হ্যাঁ বরফের নাকি বডি ওয়াশ, শাওয়ার জেল অ্যাকচুয়ালি। আমাদেরটা হচ্ছে ওই লাথারিং বডি ওয়াশ, এটা আমার এটা ঘরে শাওয়ার রয়েছে জেল। তো। হ্যাঁ এটা তোমার ঘরে এটা তোমার বার্থডেতে বিকেল বেলা একটু স্প্রে করে দিই এখন। এটা দিলে মশাও চলে যায়। গন্ধ আচ্ছা সব ঠিক হলো, কিন্তু এইটা কি হবে? চুষতে বলছি। আমি যখনই ভাবি কোনোদিন ওকে সারপ্রাইজ দেবো, দেখলেন আমি যে জিনিসটা কিনে এনেছি আবার ও এটা কিনে নিয়ে চলে যাবে। এখন কি করতে হবে, একটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন করে দেখি কিছু। এটা পাল্টে আমাকে তুমি এই একটা রুমতে স্ন্যাক কিনে দাও। চলো চলো তাহলে এখনই নিয়ে চলো চলো। তুমি চলো এইটাই নিয়ে চলো। সেম সেম এনেছো তো? হ্যাঁ এইটাই তো আমি এনেছি। এইটাই তাহলে নিয়ে চলো। এটা গিয়ে তুমি বলবে দাদা এটা সকালে নিয়ে গেছে, আবার ও নিয়ে গেছে, এর জন্য পাল্টে দিলাম। ফেসওয়াশটা পাল্টাতে গিয়ে আমরা প্ল্যান করে গেলাম যে রুম ফ্রেশনার আনবো একটা, ঠিক আছে? তো রুম ফ্রেশনার যেটা ও নিচে মায়ের জন্য নিয়ে এসেছে সেই রুম ফ্রেশনারটা আর নেই। এই বাবা রুম ফ্রেশনারটা আবার স্প্রে করাও শুরু করে দিচ্ছে। এতে মশাও চলে যাবে। এত ভালো গন্ধ তোমরা কোনোদিন শুকে কিন্তু আগে ঘটনাটা বলো যে আমরা পেলাম না কিছু ওটা। পাইনি এটা। রুম ফ্রেশনারটা আর নেই, তা কি করব? দোকানে দাদা বলছে এইটা নেবে ওইটা নেবে, টাকা তো আর রিটার্ন হবে না। তার জন্য আমরা বললাম যে এক সপ্তাহ পর এই রুম ফ্রেশনারটা আসবে, এক সপ্তাহ পর গিয়ে রুম ফ্রেশনার নিয়ে আসবো। আর তোমার বৌমা তোমাকে আর রুম আমার ফ্রেশনার বৌমাটা কি করছে, বৌমা না আমার মেয়েই হয়ে গেছে। উল্টো পাল্টা কি পয়সা টিউশনি করে এইসব করছে। আরে এটা তো বার্থডের জন্য ভালো গিফট। বাবাকে গিফট এনে দিচ্ছে, আমাকে এনে দিচ্ছে, মানে যা তা পয়সাগুলো দিয়ে করছে। তাহলে এত দামি রুম ফ্রেশনার আমাদের কম আছে? কিন্তু কি সুন্দর গন্ধটা দেখো। তাহলে বডি স্প্রে নিয়ে আসতো, বডি স্প্রে তো এই বডি স্প্রে আরো অনেক আছে। এই তুমিটা সব সময় এরা দুজন মিলে ঝামেলা, সব সময় ভাত খেতে বসে বলো মা, কোনো সময় এদের শান্তি নেই। এই সব তোমার ঝামেলা করে আমার থেকে। কেন ঝামেলা করো সব সময়? আরে বন্ধু ও আবার ভাতে নুন দিয়ে দিচ্ছে, তো আমি মাথা জল ঢেলে তুই ওর ভাতে নুন দিয়ে দিস কেন? তখন ওই তো কালকে? বলছে ভাতে নুন দিয়ে দিস। যখন খেতে বলবো পাতা লিখতে দেবে, আমার ভাত দেবে এই তবে কি ও তো করতে হবে? বেছে বেছে দিয়ে দেবে, উল্টো পাল্টা করবে। আর মাঝে মধ্যে মিথ্যা কথা বলে। এ বন্ধুরা বলছে, বল বন্ধুরা বল। বন্ধু এরকম মাঝে মধ্যে মিথ্যা কথা বলে। একদিন এসে ধুয়ে যাবে। বন্ধুদের ডাকছে একদিন এসে ঘুরে যাবে।
আচ্ছা আমাদের ডিমের ঝোল ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা ডিমের ঝোলটা টেস্টি হয়েছে, এত ভালো খেলাম আজকে কচুরলতি আর ডিমের ঝোল। সন্ধ্যেবেলা আরো ভালো খাবে, ভালো ভালো আইটেম খাবো মাছও তো খাবো। সবথেকে ভালো খেয়েছি, এই দেখ কি বলছে, বল বল বল। খাবো, এত এত খাবো। সবথেকে ভালো লেগেছে আমার কচুরলতিটা। কচুরলতিটা? কচুরলতি দিয়ে 90% ভাত খেয়ে নিয়েছিলাম। না আমরাও খেয়ে নিয়েছি কচুরলতি দিয়ে, এত ভালো লেগেছে। তো আমরা এখন একটু রেস্ট করি। বিকেল মোটামুটি 6টা থেকে ওয়েট বিকেল 6টা থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট চালু হয়ে যাবে। কেক আনতে যাওয়া, আরো খাবার খাওয়া, অনেক কিছু আনতে যাওয়া, সেটা পরে বলবো, এখনই বলবো না। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা। বাই বাই করে দাও, হ্যাপি Bye bye. হ্যাপি দুপুর বলে দাও একটু। গুড কি বলতে হয়, বাই বাই। গুড নাইট। যখনই ঘুমাবো তখনই গুড নাইট। গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হয়ে যেতেই প্রেরণা আমি চলে এসেছি কেক নিতে। ও এখন জিজ্ঞাসা করতে গেছে কাস্টমাইজ কেক পাওয়া যাবে কিনা। পাওয়া যাবে তো? ফটোটা হবে। ফটোর দরকার নেই, এমনি নেওয়া না। ছোট দেখো একটা। রেডি হচ্ছে, যতক্ষণ কেক রেডি হচ্ছে আমরা একটা ব্রেড চিকেন কাটলেট খাবো নিয়ে দুজন মিলে। তারপরে একটু রিলায়েন্স মলে যেতে হবে, আইসক্রিম বারটা আমরা ওখান থেকে এনে দেবো। এখানে আইসক্রিম আইসক্রিমের বার এখানে পেলাম না, আর বাইরে থেকে আমরা খুঁজে খুঁজে আসছি, কোথাও আইসক্রিম বার অ্যাভেলেবল নেই। স্ট্রেঞ্জ, দেখা যাক ওখানে নিচ্ছ যদি কোনটা? পাই, পাই। এটা ভালো হবে তো? হ্যাঁ, এটা আমি আগে ফ্রেশ হবে তো? খেয়েছি, এখান থেকে এটা আগে খেয়েছি। কেক ঠেক কিনে, আইসক্রিম কিনে বাড়িতে চলে এসেছি। এখন আমরা বসেছি পকোড়া খেতে। আমাদের ফার্স্ট খাওয়া হচ্ছে আজকে সন্ধ্যে। চিকেন পকোড়া থেকে আমরা স্টার্ট করলাম বার্থডের খাওয়া দাওয়া। ওদিকে বাইরে মাটন রান্না হচ্ছে। হচ্ছে, আচ্ছা ও বাকি আইটেমটা আবার পরে বলবো। এখন আমাদের চিকেন পকোড়া রেডি হয়েছে, তাই তো? এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি। আর জন্মদিনের শুভ সন্ধ্যায় প্রথমে চিকেন পকোড়া। চিকেন পকোড়া থেকে আমাদের এখন হাফ পকোড়া ভাজা হয়েছে, তাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে বার্থডে বয় চশমা পরে বসে গেছে, তোমার জন্য ম্যাঙ্গো কেক এনেছি। কেক কাটিংটা আমাদের এখনো হয়নি। হ্যাঁ, কেক কাটিংটা একটু পরে হবে, আগে পকোড়া খেয়ে নি। খুব খিদে পেয়ে গেছে। যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, 8টা বেজে গেছে, আর একটু স্ন্যাক্সের খিদে পেয়েছে। হ্যাঁ, এবার এটা হয়ে গেলে তাহলে কেকটা কেটে নেবো। হ্যাঁ, চিকেন সব পকোড়া জায়গায় খাবো। আগে জন্মদিন বাড়িতে স্ন্যাক্স দেওয়া হয়, তারপরে কেক কাটা। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আগে স্ন্যাক্স দেওয়া হয়। তো সেই হিসাবে আমরা খাওয়া দাওয়াটা করি, তারপরে কেক কাটা হবে, তারপরে আবার আমরা বেরোবো। কেক কেটে পায়েস খাওয়া হবে। কেক কেটে পায়েস খাওয়া হবে, তারপরে আমরা আবার বেরোবো রাত্রে খাবার আনতে। বাইরেও যাবো, আবার বাড়িতেও হচ্ছে। তো বাইরে কেন যাবো সেটা পরে বলবো। আপাতত চিকেন পকোড়া এনজয় করি। অন্যান্যদের বাড়িতে আগে কেক কাটা হয়, তারপর পকোড়া খাওয়া হয়। আমাদের তো আগেই পকোড়া খাওয়া হয়ে গেছে, আপনারা দেখলেনই। এবারে হচ্ছে কেকটা রেডি করা হয়ে গেছে ঘরে, আর এখানে পায়েসটা আমি বেড়ে নিয়ে যাব। পায়েসটা খাওয়া হবে, কেক কাটা হবে, তারপর আমরা তিনজন মিলে, আমি ভাই আর আমার বর, তিনজন মিলে যাব হচ্ছে কি আনতে, বিরিয়ানি আনতে। সেটা বলা হয়নি ভিডিওতে। রাইস আনতে, কারণ এই যে অলরেডি দেখেন এত গরম, রাতও হয়ে গেছে, বাড়িতে বানানো মানে হাঁপা। তার থেকে ভালো কি কিনে নিই। আমাদের এখানে মাটনটা রেডি হয়ে হয়ে গেছে। আছে মাটন, আর ও খাবে না বিরিয়ানি, ওর জন্য হবে রাইস। আর আমি বউয়ের ওপর প্রেমের জন্য আমিও বিরিয়ানি খাবো না, আমি রাইস খাবো তোমার সাথে। ওরে বাবা, ওরে বাবা, আমি যেন করি না, তুমি এমন করছো। ওরে বাবা। আর এই পায়েসটা বানিয়ে এনেছে ওর মা, ওর মায়ের তরফ মানে থেকে। আমার মা এনেছে বলতে হচ্ছে গিয়ে আজকে সবার ভাগে ভাগে এক একটা দায়িত্ব করেছিল। আমাদের দায়িত্বে ছিল হচ্ছে মাটন। মাটনটা, ভাইয়ের দায়িত্বে ছিল কেক, আমার মায়ের দায়িত্ব ছিল এটা বানিয়ে আনা, পায়েস। আর হচ্ছে মা দিয়েছে হচ্ছে গিয়ে আইসক্রিম, এরকম সবার ভাগে ভাগে। না, রাইসটাও মায়ের ভাগে আছে। এগুলো সব তো চলুন, এইভাবেই চলছে আমাদের বার্থডে সেলিব্রেট। এক্ষুনি হবে আমাদের কেক কাটিং আর পায়েস খাওয়ানো বাবাকে। চলুন দেখতে থাকুন। আমাদের কেক কাটার মধ্যে জ্বালো ইয়েটা জ্বালো, স্পার্কেলটা জ্বালো। আরে এসির হাওয়া চলছে তো। এসে কিছু হবে না, জ্বালা যায়, রেস্টুরেন্টে জ্বালা সেটা হবে বলছি না, এসির হাওয়াতে নিভে যাবে। না না, নিবে না। সব রঙে নিয়ে নেবে। এসি প্লেটটা তাহলে ওপরে তুলে দাও, সুইং করে দাও। বলছি প্লেটটা দাও, রিমোটটা দাও, সুইং করে দিই। সঙ্গে সঙ্গে এটা তো নিবি দেবে। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও এসিটা তুলে দিই, প্লেটটা উঠে যাক একটু। ব্যাস, হ্যাপি বার্থডে টু ইউ। বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ। এবার নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই বাবা, মা বাবা বলছে ডিয়ার লাভ। কটা চিল্লাতে মারবে? কি হয়েছে? পটাশকে চিল্লাতে না পারবে? লাফাচ্ছে আমাকে দাও।
এটা লং হচ্ছে চললা কিছু হবে না লং এ কিছু হবে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। তুমি তোমার বউকেও খাই দাও একটুখানি আগে। সবাইকে খাওয়ানো, আগে বউকে খাওয়াবে। বউ হারালে বউ পাওয়া যায় না কিন্তু। পাগলা হ্যাপি বার্থডে বলে দাও বাবা। হ্যাপি বার্থডে। বাবা নিজেও বলছে হ্যাপি বার্থডে। বলে হ্যাপি বার্থডে টু মি। এবার সবাইকে খাও কেমন লাগছে বলো তোমার জন্মদিন? ও মা একটা কাটো এটা আমি খেয়ে নিই বলো কেক কেমন? কেক লাইভ কেক বানিয়ে এনেছি। কেক কেমন? কেকটা কিন্তু টেস্টি আছে, একটুখানি মুখে গেল। আমাকে একটু খাই দাও বাবা। তুমি সবাইকে খাই দিলে আমাকে খাই দাও। এবার কেটে দিচ্ছি ভালো ভালো না কেকটা? টমেটো খুলে দিই। হ্যাপি বার্থডে বলুন আপনার বিয়ান আচ্ছা মশাই। হাই বার্থডে খাওয়া তারপর কেক। ও বাবা বলছে সুনন্দ দা হ্যাপি বার্থডে বিয়ান। বলবো না। এটা কার কাটা হচ্ছে? তোমার একটু পায়েস খাইয়ে দাও, পায়েস। সব পর আগে কেক পর্ব শেষ হবে তারপরে পায়েস পর্ব শুরু হবে। রাখো এবার কেক ভাগ করে দাও ভালো কেক খেতে। একটু পটাশকে দেন। এই পায়েসটা ওনার বিয়ান ওনাকে গিফট করেছে এই বলে যে বিয়ান- পায়েসটা আমি বিয়ানের মুখটা বানিয়ে দেখে নিয়ে নিন। আসবো, আমার বিয়ের জন্য পায়েসটা আমার তরফ থেকে গিফট আবার বলো হ্যাপি বার্থডে বার্থডে টু। একটু নাচ দেখি দাও সবাই। বার্থডে টু। ও বাবা তুমি একটু নাচ দেখাও, তুমি একটু দুহাত তুলে নাচ দেখাও হ্যাপি এটা তো বার্থডে। বলিও না দেখা এই বাবা পায়েস কেমন হয়েছে বলো? পায়েস কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, অপূর্ব অপূর্ব একদম। ও বাবা আপনার বন্ধু আবার বলছে মাখন, পুরো মাখন। বন্ধুর জন্য বানিয়েছি, বন্ধুর জন্মদিন। মানতে হবে কি বলছে মন পরিষ্কার করে সব বলছে? রকম জিনিস একদম ওরে বাবা। একদম হেভি হয়েছে। মন খুলে বানিয়েছে। তুমি একটু পায়েস খাও, এ কেকের দিকে মন পড়ে আছে। আমার শুরু থেকে কেকে একে মিষ্টি কম খেতে দেবে, তারপর দেখাবে একটু বয়স হলে তোমার সুগার ধরে যাবে। না না ও কেন খাচ্ছে গো, প্রচুর, তুমি জানো না আমি খাই না বেশি। না না না, বাচ্চারা খায় কবে ওরকম। লাস্ট রসগোল্লা গেছে আর সন্দেশ খেলাম। আরে বাচ্চারা এক কত সপ্তাহ কিছু আগে। খায়। বলুন আপনারা এরকম। ওর বাবার হাই প্রেশার ছিল, না, সুগার ও ছিল। ও সেরকম খায় না। সুগার ছিল। হ্যাঁ, বাড়াবাড়িটা খুব হচ্ছে আরে ও এখন সেরকম মিষ্টি খায় না রে। খায়। ঠিক আছে ওইটুকু খাবো, অল্প হ্যাঁ, খায় ও একটু কমে বাচ্চা দেবো। মানুষ হাঁটা চলা তো বুঝে চলে যাবে যেমন। ওই দেখো, ক্রিমগুলো তো চলুন আমাদের কেক খাওয়া পায়েস খাওয়া সব হয়ে গেছে, এরপরে হবে ডিনার খাওয়া। তার আগে ডিনারটা আনতে যাবো, রাইস আর বিরিয়ানি। খাবো না আমি, এখন কেক একেবারে দেখা হবে তো রাস্তায় বা দোকানে গিয়ে। রাত্রে খাবারটা আমরা কিনতে যাব, রাইসটা নিতে বেরোবো, এমন সময় হচ্ছে গিয়ে গাড়ি স্টার্ট হচ্ছে না। ও 3 বার স্টার্ট করলো, 3 বারই একই প্রবলেম। এই বাইকটা তুমি কবে চেঞ্জ করবে? স্টার্ট হয়ে গেছে, বসো তাড়াতাড়ি, নাহলে আবার বন্ধ হয়ে যাবে। এটা চেঞ্জ না করলে আমি আর যাবই না তোমার সাথে পরের দিন থেকে। বাইক কিনে দাও একটা বাইক। গাড়ি করে তুমি আমাকে নিয়ে যাবে, শ্বশুর বাড়ি থেকে একটা বাইক কিনে দাও তুমি। রাইস কিনতে নিয়ে যাবে গাড়ি করে। দেখেছেন আর আওয়াজ করছে না, যেই বলেছি একটা শ্বশুর বাড়ি থেকে বাইক কিনে দাও। তোমার তো শ্বশুর বাড়ি অনেক দূরে, তো দূরে তো কি হয়েছে, শ্বশুর কি বাড়ি করে অত দূর থেকে বাইক দিয়ে যাবে? টাকা দিয়ে দেবে, আমি বাইক এখান থেকে কিনে নেবো। এরম টাকা কেউ চায় বলুন তো? গরিব নাকি তুমি? হ্যাঁ আমি গরিব তো। না, শ্বশুর বাড়ি থেকে জানো বাইক দেয়, গাড়ি দেয়, অনেক কিছু দেয়। এটা তো ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা কি আবার বলে ওটাকে, কি বলে জানো? লুভি জামাই, না না, ওই দহেজ দহেজ দহেজটাকে বাংলায় কি বলে? যৌতুক। যৌতুক 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 নিয়ে এরকম অত্যাচার করছে দেখুন। আচ্ছা, এই- একটা সম্মানীয় গৃহবধূ এই যৌতুকের টর্চার করা হয়েছে। বলছি এই যৌতুকের ভিডিও কিন্তু বাড়ির লোকরা দেখলে, তোমাদের বিশেষ করে তোমার বাড়ির লোকরা বলবে কি হ্যাঁ আমাদের থেকে তাহলে কি এরা যৌতুক টৌতুক চাইছে নাকি বিয়ের পরে মেয়েকে নিয়ে গিয়ে। চলুন আমরা যাই বিরিয়ানি আর ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস কিনতে। প্যারাডাইস, আমি ছোটবেলায় কি বলতাম? প্যারাডাইস। প্যারাডাইস। আমরা যাচ্ছি এখন বিরিয়ানি আর প্যারাডাইস কিনতে। তুমি টিভিতে যে অ্যাডভার্টাইজ দেয়, তুমি কি বলতে ছোটবেলায়? অ্যাডভারাইজ অ্যাডভার্টাইজ অ্যাডভারাইজ আমাদের বাড়ির সবাই বলতো অ্যাডভারাইজ দিয়েছে। অ্যাডভার্টাইজ এরকম বলতাম। লিপস্টিক। বিরিয়ানি রাইস সমস্ত কিনে নিয়ে এখন টাইম হয়ে গেছে আমাদের খাওয়ার, কারণ 10:30 বাজে ঘড়ির কাঁটায়। আর খাওয়া দাওয়া করে আমরা আজকে সারাদিন এত উৎপাত করেছি, খুব টায়ার্ড হয়ে গেছি। খাওয়া আমাদের দুপুরবেলা কারেন্টটা চলে গিয়ে আমাদের এনার্জি লস। একদম ঘুমোতে পারিনি।
আচ্ছা বিরিয়ানির দোকানে আমি একটা লাভ করেছি, শেয়ানাগিরি করেছি, কি বলো তো? আমি বলেছি কি আলুটা আলাদা দাও, তাহলে রাইসটা একটু বেশি আমাদের বিরিয়ানির দোকান যখন ছিল না তখন যদি কেউ বলতো আলাদা আলু দেবেন কি রেগে যেতাম, বাবা তাহলে তো আমার রাইস বেশি চলে যাবে। 60 টাকা প্লেট, তার মধ্যে এই যদি বিরিয়ানিটা বেশ ভালো স্মেল ছাড়ছে বলো। আর ফ্রাইড রাইসটা আমাদের বের আমার করো। রড লাগছে বন্ধুরা। আমরা ফ্রাইড রাইসটা আনতে গেছি তো আমাদের বললো যে একদম মিক্স ফ্রাইড রাইসটা মাস্ট ট্রাই ওদের দোকানে, এত নাকি ভালো হবে। একটু বলছে শুয়োর চারা সব আছে। বলছে শুয়োর ছাড়া সব আছে, মানে ডিম চিংড়ি চিকেন, একটু খুলে দেখাও একটু। হ্যাঁ এই তো বলছি, এই যে ওদের জন্য এনেছি 3টে বিরিয়ানি, সেটা Quantity 4 জনে হয়ে খারাপ যাবে। নয়। হ্যাঁ এটা কোয়ান্টিটি 1 কিলোর ইয়ে কন্টেনার, এটা না তো ভর্তি করেই দিয়েছে বেশ। আর খাওয়া দাওয়া 1 কিলো, হ্যাঁ 1 কিলো 1 কিলোর কন্টেনার, হ্যাঁ হ্যাঁ। আর একটু মাটনটা দেখাও, মাটনটা কই একটা দিয়ে যাও। একটা কথা কড়াতে? মনে পড়ে গেছে বিরিয়ানি। এই যে এই যে আমাদের মাটন কষা, মটনটা দিয়ে খাওয়া হবে মাটন কষা বিরিয়ানি আর ফ্রাইড রাইস বিরিয়ানি। আর একটু ফ্রাইড রাইসটা স্পেশালি আমার জন্য, কিন্তু সবাই ভাগ একটু লাস্ট আইটেমটা দেখিয়ে দাও, ফ্রিজ থেকে আইসক্রিম। বড়টা জোরে ফ্রিজে আছে আর তোমাদের আইসক্রিম, সবার জন্য সবার জন্য আছে কোন, আর পটাশের জন্য খালি সবার জন্য আছে ম্যাঙ্গো কোন। আচ্ছা এইগুলো পাস করো। ম্যাঙ্গো নিজের কোন আমি খাটে কখনো রাখো। খাইনি, ওই জন্য তো নিলাম, ম্যাঙ্গো কোন কখনো খাওনি বলে। কিন্তু আমি খেতে চাইনি। চলুন খাওয়া দাওয়া সার্ভ হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করি আর আপনাদের সাথে দেখা হবে আবার কালকে। একটু টাটা বাই, দাঁড়াও দিদি ভাই। ওই ভুল দিয়ে দিয়েছে, ভুল দিয়ে দিয়েছে। একটু টাটা বাই বাই করে দাও সবাইকে, মা একটু বাই বাই করে দাও, একটু বাই বাই করে দাও। বাই বাই করে দাও, কিন্তু দিয়ে বাই।